টেনশন হলে টেনশনের ওষুধ খান। তারা টেনশনের ওষুধ না খেয়ে নবীজির বর্ণিত একটা হাদিসের উপর আমল করবেন, আপনার টেনশন মুহূর্তের মধ্যে দূর হয়ে গেছে। এই হাদিসটা বর্ণনা হয়েছে বুখারীতে এবং আবু দাউদ শরীফে। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটা আসছে, আবার বুখারী বর্ণনায় আসছে। নবীজি বলছেন, যখন কোনো মানুষ টেনশনে থাকে, দুঃখ দুর্দশা এবং ডিপ্রেশনের মধ্যে ভুগতে থাকে, তখন যদি সেই ব্যক্তি এই দোয়াটা পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমার দুঃখ থেকে এবং টেনশন থেকে। হুজুন শব্দের অর্থ হলো দুঃখ দুর্দশা, এবং হাম শব্দের অর্থ হলো টেনশন, ডিপ্রেশন এবং মানসিক অশান্তি। এই মানসিক অশান্তি এবং দুঃখ দুর্দশা টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার দোয়া শিক্ষা দিয়েছেন। তবে যখন আপনার দুঃখ এবং টেনশন হবে, তখন আপনার চিন্তা ভাবনা একটা হবে, আমি এই দুঃখ টেনশন পাওয়ার পরে সাহাবা একরামরা দুঃখ এবং টেনশনে থাকলে কি কাজ করতেন আমরা সেটা করব। আর নবীজির বর্ণনা অনুযায়ী, নবীজির ফর্মুলা অনুযায়ী তারা এই টেনশনটাকে মোকাবেলা করতেন, আর আমার আল্লাহ এই টেনশনটা মুহূর্তের মধ্যেই তাদের খুশিতে রূপান্তরিত করে দিত। চমৎকার একটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন আবু তালহা এবং তার স্ত্রী উম্মে সুলাইম। আল্লাহ তাদের গর্ভে একটা সন্তান দিয়েছিলেন। সন্তানটা ছোট্টবেলায় মারাত্মক অসুস্থ হয়ে গেলেন। আবু তালহা যখন বাহিরে চলে গেছেন কাজ করার জন্য, হঠাৎ সন্তানটা ভীষণ অসুস্থ হয়ে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার আম্মা উম্মে সুলাইম, মানে তালহার স্ত্রী উম্মে সুলাইম, তিনি কি করলেন, সন্তানটাকে গোসল করালেন এবং কাফন দাফন সম্পন্ন করলেন এবং সুন্দর করে কাফনে জড়িয়ে তাকে ঘরের এক পাশে রেখে দিলেন। স্বামী আবু তালহা যখন ঘরের মধ্যে আসলেন, তখন তিনি তাকে কিচ্ছু বুঝতে দিলেন না এবং তার সাথে ভালো ব্যবহার করলেন, স্বাভাবিক কথা বললেন এবং তাকে খাবার দিলেন। খাবার খাওয়ার পরে তাকে আস্তে আস্তে বলতে লাগলেন, আচ্ছা স্বামী, আপনি বলেন, আমাদের কাছে যদি কেউ কোনো আমানত রাখে এবং তিনি যদি আবার সেটা নিয়ে নেয়, তাহলে কি আপনি রাগ করবেন? আবু তালহা বলছেন, না, এটা তো রাগ করার মতো কোনো কাজ হতে পারে না। সে আমাদের কাছে আমানত রেখেছে এবং সেটা সে নিয়ে গেছে, এটা আবার রাগ করার কি আছে? আবু তালহা বলছে, দেখেন, আমাদের সন্তানগুলো তো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য আমানত, তাই নয় কি? বলতেন, হ্যাঁ, অবশ্যই আমানত। আল্লাহ যদি আমাদের সন্তানকে নিয়ে চলে যায়, তা আপনি কি রাগ করবেন? আবু তালহা বুঝতে পারলেন হয়তো বা কিছু একটা হয়েছে। তিনি বলছেন, বিবি আমার কি হয়েছে বলো তো দেখি। তিনি বলছেন, আমাদের আদরের সন্তান তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু তালহা তিনি একেবারে ভেঙে তিনি পড়ে গেলেন। কিন্তু স্ত্রীর এই চতুরতা দেখে, স্ত্রীর বুদ্ধিমত্তা দেখে, এত বড় কঠিন বিপদের সম্মুখেও তিনি ধৈর্য ধারণ করার কারণে, এত বড় টেনশনের মধ্যেও তিনি স্বাভাবিক থাকার কারণে তালহা স্ত্রীর প্রতি অবাক হতে লাগলেন। আমার স্ত্রী কিভাবে তিনি ধৈর্য ধারণ করলেন, কিভাবে তিনি এই টেনশনটাকে মোকাবেলা তিনি করলেন, তিনি অবাক হতে লাগলেন স্ত্রীর প্রতি। আর নিজের দুর্দশাটাকেও তিনি হালকা মনে করে নিলেন। সন্তান চলে গেছে, এইটা তিনি ব্যাপকভাবে তার উপরে ভর করালেন না, স্বাভাবিকভাবে সেটা মেনে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি অতিরিক্ত টেনশন করবে, তখন তুমি ছোট্ট একটা দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুন। শুধু এইটুকু